বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সভায় তৃণমূলী হামলার শাসক শিবির তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানোতর শুরু হয়ে গিয়েছে। বিজেপির সভা চলাকালীন তৃণমূল নেতাকর্মীদের উৎপাতে বিজেপি কর্মীদের উপর আক্রমণ, মারধর, চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা উঠেছে বলে অভিযোগ। 20 এপ্রিল শনিবার হিঙ্গলগঞ্জের কালীতলায় একটি সভা ছিল বিজেপির। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে এই সভায় রেখা পাত্র বক্তব্য শেষ করে নামার পর কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শ্যামল মণ্ডল এবং তার আশ্রিত কিছু তৃণমূলী গুন্ডাদের নিয়ে সভা মঞ্চে উঠে তাণ্ডবলীলা শুরু করেন। তৃণমূলী দুষ্কৃতীদের আক্রমণে বিজেপির সভা ভণ্ডুল হয়ে যাওয়ার খবর শুনে হেমনগর কোস্টাল থানার পুলিশ দলবল নিয়ে সেখানে হাজির হয়। কয়েকদিন আগে শ্যামল মণ্ডলের বিরুদ্ধে ট্যাবলো এবং প্রচারের গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই দুটি ঘটনায় এলাকার মানুষ চরমভাবে আতঙ্কিত। বিজেপি কর্মীরা ভয়ে সিঁটিয়ে আছেন। পুলিশের পক্ষ থেকে শ্যামল মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে বিজেপির অভিযোগ। এবার রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে শ্যামল মণ্ডলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এনেছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, বসিরহাটের মানুষ তৃণমূলের বিরুদ্ধে একত্র হয়েছে, তাই দেখে হয়তো তৃণমূলের গুন্ডা বাহিনী ভয় পেয়েছে। এতদিন তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে এসেছে, সেই নেশাটা ছাড়তে পারছে না। তৃণমূল বসিরহাটে হারার ভয়ে আতঙ্কিত, তাই যেখানে বিজেপির সভা হচ্ছে, প্রচার চলছে, সেখানেই গিয়ে তারা আক্রমণ চালাচ্ছে। তৃণমূল নেতৃত্ব রেখা পাত্রের কথায় কর্ণপাত করতে চান না। বসিরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ঘোষের বক্তব্য, তৃণমূলের জেতার পক্ষে তাদের হাতে যথেষ্ট ভোট রয়েছে। রেখা পাত্র পায়ের নিচের মাটি হারিয়ে ফেলেছে। শুধু সন্দেশখালী থেকে তৃণমূল 30 থেকে 35 হাজার ভোটে এগিয়ে থাকবে।